ডুয়ার্স চায়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০শে নভেম্বর ডুয়ার্স টি কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে লাটাগুড়ির একটি রিসর্টে। বৃহস্পতিবার জলপাইগুড়ি কদমতলা সংলগ্ন পাটগোলাস্থিত জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি আরও বলেন, ডুয়ার্স বা জলপাইগুড়ির চা সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি চাকে স্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বে বরণীয় করে রাখতে আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে 1874 সালে গাজলডোবাতে প্রথম অবিভক্ত জলপাইগুড়ি, তখন বাংলাদেশ সবাই একসাথে ছিল, তখন জলপাইগুড়ি জেলাতে বুরহান সাহেব তিনি গাজলডোবাতে 1874 সালে চা গাছ লাগিয়েছেন কমার্শিয়ালি। তাহলে 1874 2024 150 বছর। এই যে 150 বছরের একটা গৌরবময় গাথা, যাকে বলে মেমোরেবল সাগা অফ ডুয়ার্স টি ইন্ডাস্ট্রি, সেটাকে স্মরণীয় করতে আমরা আগামী 30শে নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে আমরা একটা ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। এই ডুয়ার্স টি কনক্লেভের আমাদের মুখ্য উদ্দেশ্য, যেরকম বড় বাগানের থেকে 150 বছরে বড় বাগান প্রায় 120-25 বছর তারাই রাজ করেছে, তারপরে একটা নব্য প্রজন্মের হাত ধরে, এটা বলে যে রুরাল বা আমাদের আধা শহরের যারা উদ্যোগী, সরকারি সাহায্য ছাড়াই উদ্যোগীরা যেভাবে ক্ষুদ্র চা চাষকে তুলে ধরেছে, সেটাও আমরা এখানে একটা হাইলাইট করব। এবং আগামী দিনে আজকে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চায়ের 64% আসে ছোটো বাগান থেকে। সুতরাং ছোটো চা বাগানকে আপনি অস্বীকার করার উপায় নেই। আগামী ভবিষ্যতে কিন্তু আমাদের জেলার বা আমাদের উত্তরবঙ্গের চায়ের কিন্তু ড্রাইভার বা এটা ধরবে কিন্তু এই ক্ষুদ্র চা চাষিরা। তো এই দুটোকে নিয়ে আমাদের ডুয়ার্সের চায়ের যাতে একটা ব্র্যান্ডিং হয়, ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের ফিলার হিসাবে। এটা কেন হবে? আজকে টোটাল পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 33% চা উৎপাদন করে, কিন্তু তার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আমরা যদি চায়ের দাম দেখি, নাম শুধু দার্জিলিং, আসাম আর নীলগিরিতে তো 15% চা হয়, আর আমরা দিই 33%। ডুয়ার্স দেয় সারা ভারতবর্ষের 15%। জলপাইগুড়ি জেলায় একা 15% চা দেয় সারা ইন্ডিয়াকে, তার কোনো নামই নাই। সেজন্যই আমাদের এটা উদ্দেশ্য। আর এখন যেহেতু বটলি ফ্যাক্টরি এসছে, ক্ষুদ্র চা চাষি চা বটলি ফ্যাক্টরি এটাই উদ্বোধন নিয়ে তারা করছে, সুতরাং আমরা চাচ্ছি ক্ষুদ্র চা চাষিদের চায়েরও একটা ব্র্যান্ডিং হোক, সেটা ডুয়ার্স নামেই হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাই যে আমাদের জলপাইগুড়ি জেলার চা যা আসামের বড় বড় বাগানের চায়ের সাথে কম্পেয়ার করে তার চেয়েও ভালো চা, কিন্তু আজকে ফিলার হিসেবে ইউজ করার জন্য আমরা কিন্তু সেই সম্মানটা বা সেই কিন্তু পাচ্ছি না। তা আমাদের এই কনক্লেভের উদ্দেশ্য যে জলপাইগুড়ির চাকে বিশ্বের দুয়ারে কীভাবে স্মরণীয় আরও বরণীয় করে তোলা যায়, নতুন মার্কেটিং শুরু হোক আমাদের ডুয়ার্সের চায়ের। এবং আমরা সবাই মিলে এটা তো করার কথা ছিল বড় চা বাগানের বণিক সভার, কিন্তু তারা তো করলো না এটা। সেজন্য আমাদের এগিয়ে আসতে হলো, যেহেতু আমরা গত 20-25 বছর থেকে নতুন একটা শক্তি উঠে এসেছি ক্ষুদ্র চা চাষি বা আমাদের অ্যাসোসিয়েশন জলপাইগুড়িতে। আমরা অনেক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন, আমরা প্রচুর কাজ করি সারা বছর, আপনারা জানেন, দেখেছেন। তো আমরা চাইলাম যে এই জিনিসটাকে আমরাই দায়িত্ব নিই, আমরা দায়িত্ব নিয়ে সেজন্য এগিয়ে এলাম। এবং আমরা খুব আশাবাদী যে এটা একটা রিমার্কেবল একটা মানে চেঞ্জ মেকার পরিবর্তন হবে, যেটা আমার মনে হয় চা শিল্পে, যেটা সারা পৃথিবী কি সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখবে যে ক্ষুদ্র চা চাষের হাত ধরে কী করে জলপাইগুড়ির চা একটা নিজের আইডেন্টিটিকে রাখতে পেরেছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস এই কনক্লেভের মাধ্যমে আমরা করতে পারবো। এখানে বায়ার আসছে, কিছু ব্রোকার থাকবে, সেলার থাকবে। এটা ইন্ডিয়া থেকে মেনলি আমরা ডোমেস্টিক, আমরা কিন্তু ডুয়ার্সের চাটাকে আগে ডোমেস্টিক মার্কেট মানে আমাদের আভ্যন্তরীণ বাজারটাকে স্ট্রং করতে চাচ্ছি। তারপরে তো আমাদের ভারতবর্ষের চায়ে 90% তো আভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়। তো সেখানে তো আপনি আজকে কোথায় বিক্রি হয় চা? মেনলি গুজরাট, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। আপনি ওখানে যান, বলবে আসামের চা। কেন আমাদের ডুয়ার্সের চা নাম হবে না? কেন আমার জলপাইগুড়ির চা নাম হবে না সেখানে? এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা তো ওদের চেয়ে অনেক ভালো চা বানাই। আমরা সারা ভারতবর্ষের 33% চা আমাদের নর্থ বেঙ্গল থেকে যায়, আমার জলপাইগুড়ি থেকে যায় 15% চা। সুতরাং আমাদের এই জলপাইগুড়ির চাকে একটা নিজের আইডেন্টিটিকে পুনরায়, একটা সময় জলপাইগুড়ি চায়ের নাম ছিল, জানি না তারপরে সেটা কোন বিস্মৃতির আড়ালে চলে গেল, কিন্তু আমরা ক্ষুদ্র চাষিরা এটা দায়িত্ব নিয়েছি যে জলপাইগুড়ির চাকে আবার পুরানো গরিমায় বা পুরনো গৌরবে ফিরিয়ে আনার জন্য। আর তার জন্যই এই 150 বছর উপলক্ষে আমাদের এই ডুয়ার্স টি কনক্লেভের আয়োজন।